के दुश्मन पाकिस्तान की सबसे बड़ी लॉटरी लग चुकी है। Saudi Arabia has signed a mutual defense pact with nuclear-armed Pakistan. Saudi Arabia and Pakistan have signed a mutual defense pact. সম্প্রতি সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটি চুক্তি সংগঠিত হয়েছে, যেই চুক্তিটি নিয়ে আসলে গভীরভাবে চিন্তিত ভারত। পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে যেই চুক্তিটি সংগঠিত হয়েছে, এই চুক্তিটি নিজেদের আত্মরক্ষার জন্য আসলে চুক্তিটি করা হয়েছে। খুব সম্ভবত গত 17 তারিখ অর্থাৎ 17 সেপ্টেম্বর 2025 তারিখে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। এমন একটি চুক্তি করা হয়েছে যেই চুক্তিটা আসলে এর আগে কোনো মুসলিম দেশের সাথে করেনি। আসলে চুক্তিটা কি? চুক্তিটা হলো যে সৌদি আরব এবং পাকিস্তান এই চুক্তিটি করেছে যে যদি পাকিস্তানে কোনো দেশ হামলা করে, তাহলে সেই হামলাটা শুধু পাকিস্তানেই করেনি, ভেবে নেওয়া হবে যে সেই হামলাটা সৌদি আরবের উপরেও করা হয়েছে। অর্থাৎ এক দেশের উপরে হামলা হলে সেই হামলাটি মেনে নেওয়া হবে যে দুই দেশের উপরেই হয়েছে, এবং সেই দুই দেশ মিলে ওই শত্রুপক্ষ বা ওই একটি দেশের উপরে आक्रमण করবে বা সেই দেশের উপরে ব্যবস্থা নেওয়া হবে। और सऊदी अरब में से किसी एक पर हमला दूसरे पर हमला तस्वुर होगा। सरजमीन मुक़द्दस के तहफ़्फ़ुज़ में पाकिस्तान सऊदी अरब का शराकतदार बन गया। पाकिस्तान और सऊदी अरब सलामती को लाहक ख़तरात का मिलकर सामना करेंगे। मुक़द्दमात मुक़द्दसा के तहफ़्फ़ुज़ के लिए पाकिस्तान सऊदी अरब के साथ खड़ा। ধরুন একেবারে ন্যাটোর মতো। ন্যাটোতে জানেন যে 32টি দেশ রয়েছে অন্তর্ভুক্ত, যারা আসলে এক দেশের উপরে হামলা হলে 32 দেশ মিলে সেই শত্রুপক্ষকে মোকাবেলা করবে, এমন একটি চুক্তি রয়েছে। সেখানে একটি মাত্র মুসলিম দেশ রয়েছে, তুর্কি। এখন নতুন করে বিশ্বে আরও 2টি দেশ যারা নিজেদের মধ্যে এই চুক্তিটি করেছে। আসলে এই ধরনের চুক্তি মুসলিম বিশ্বের আগেই করা দরকার ছিল। আমরা দেখেছি যে অনেক মুসলিম সংগঠন রয়েছে যারা অনেকগুলো দেশ নিয়ে গঠিত। তো এই সমস্ত সংগঠন দিয়ে আসলে কোনো কাজ হচ্ছে না। গাজাকে পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে, সিরিয়ায় হামলা করা হচ্ছে, লেবাননে হামলা করা হচ্ছে, ইয়েমেনে হামলা করা হচ্ছে, ইরানের উপরে হামলা করা হচ্ছে, ইরাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু এই মুসলিম সংগঠনগুলো কিছুই করতে পারেনি। তো পাকিস্তান এবং সৌদি আরব যেই চুক্তিটি করেছে, এই চুক্তিটি এই মুসলিম দেশগুলোর অনেক আগেই করা দরকার ছিল। তাহলে যেটি হতো যে এক দেশের উপরে হামলা হলে বাধ্যতামূলকভাবে অন্য দেশের এগিয়ে আসতে হতো। তাহলে যেটি হতো, শত্রুপক্ষরা এভাবে হামলা করে পালিয়ে যেতে পারতো না। যেমন ধরুন ইরানের সাথে সৌদি আরব, পাকিস্তান, ইজিপ্ট, কাতার এরা যদি আরও আগেই এরকম একটি চুক্তিবদ্ধ থাকতো, তাহলে যেটি হতো যে ইসরায়েল, আমেরিকা যেভাবে এসে ইরানের উপরে হামলা করে চলে গেল, সেই হামলাটা আসলে করতে পারতো না। আর করলেও মিডল ইস্ট সাপোর্ট করতো না, তাদের আকাশসীমা ব্যবহার করতে দিত না ইসরায়েল বা আমেরিকাকে। উল্টো তারা ওই তাদের আকাশসীমা তো সেফ রাখতোই, উল্টো আরও তারা ইরানের সাথে মিলে ইসরায়েল এবং আমেরিকাকে আক্রমণ করত। তাহলে কত সুন্দর হতো, চিন্তা করে দেখুন। তো যাই হোক, একটু পরে হলেও মিডল ইস্টের চোখ খুলেছে, মুসলিম দেশগুলো আসলে একত্রিত হওয়ার চেষ্টা করছে। বিশেষ করে কাতারে ইসরায়েল হামলার পর সব মুসলিম দেশগুলো মিটিং করেছে, মিটিং করে তারা এই ধরনের একটি আসলে চুক্তিতে আসার চেষ্টা করছে। তো এরই মধ্যে অন্যান্য দেশগুলো না আসলেও পাকিস্তান এবং সৌদি আরব এই চুক্তিটি করে নিয়েছে। এখন দুই দেশের মধ্যে যে লাভটি হবে, পাকিস্তানে যেহেতু ইকোনমিক্যাল প্রবলেম রয়েছে, একটি দেশের সাথে অন্য একটি দেশ যুদ্ধ করার জন্য তাদের ইকোনমি অনেক স্ট্রং হতে হয়। সেক্ষেত্রে সৌদি আরবের কাছে প্রচুর পরিমাণে অর্থ রয়েছে বা মিলিটারি ইকুইপমেন্ট রয়েছে, তারা চাইলেই সেগুলো পাকিস্তানকে সাপ্লাই করতে পারবে বা তাকে সাপোর্ট দিতে পারবে। অন্যদিকে সৌদি আরবের কাছে আসলে পারমাণবিক শক্তি নেই, যেটা পাকিস্তানের কাছে রয়েছে। তো সব মিলে আর কি খুব সুন্দর একটি চুক্তি হয়েছে। এখন এই চুক্তিতে আসলে দুই দেশের মধ্যে আরও অনেক ফায়দা হবে, অনেক লাভ হবে। সেই বিষয়গুলো আমি আলোচনা না করি, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এবার চলে আসি যে এই পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে যে চুক্তিটি হয়েছে, এটা নিয়ে ভারত গভীরভাবে কেন চিন্তিত। দেখুন, পাকিস্তান হচ্ছে ভারতের চির প্রতিদ্বন্দ্বী বা শত্রু যেটাই বলেন। আসলে এই দুই দেশের মধ্যে কখনোই আসলে মিল হবে বলে আশা করা যায় না। অনেক দেশের সাথে অনেক দেশের যুদ্ধ হয়েছে, আবার পরবর্তীতে তাদের বন্ধুত্ব হয়েছে। তবে পাকিস্তান এবং ভারতের সাথে এটি হবে না বললেই চলে। তো এমন অবস্থায় মাঝে মাঝে পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ লেগে যায়, মানে সংঘর্ষ লেগে যায়। তো ভারত চিন্তা করতেছে যে এখন তো আমরা চাইলেই পাকিস্তানে হামলা করতে পারবো না। যদিও পাকিস্তানে হামলা করে তেমন একটা সুযোগ সুবিধা করতে পারে না ভারত। এরপরে নতুন করে এখন আবার সৌদি আরব এসে জুড়ে বসেছে। এজন্য ভারত অনেকটা চিন্তিত। এছাড়াও আরেকটি চিন্তার কারণ হলো যে ভারতের সাথে সৌদি আরবের ভালো একটি সম্পর্ক রয়েছে। ভারত থেকে প্রচুর পরিমাণে মানুষ সৌদি আরবে গিয়ে তারা চাকরি করছেন। তাছাড়া সৌদি আরব ভারতের জন্য বড় একটি মার্কেট প্লেস।
ভারতের কোটি কোটি টাকার বিভিন্ন পণ্য সৌদি আরবের বাজারে বিক্রি হয়। তো ভারত যেটি নিয়ে চিন্তিত সেটি হলো যে পাকিস্তানের কারণে সৌদি আরবের সাথেও তাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এছাড়াও অনেক বিষয় রয়েছে যেগুলো আসলে এক ভিডিওতে আলোচনা করা সম্ভব না। যেই বিষয়গুলো আসলে সবার আগে সামনে আসে সেই বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এই ধরনের ভিডিওগুলো আপনি নিয়মিত পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।